কি হচ্ছে সব? কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় গেল শয়তানটা? ও তো শেষ হয়ে গেছে। ও তো শয়তান নয়, ও তো একটা বাদুর, দুষ্টুর রূপ ধরে এসেছে। সুলতানা, এবার তোমাকে কে রক্ষা করবে? তোমার যে আর নিস্তার নেই। বেঁচে থাকার সবগুলো পথই তোমার বন্ধ হয়ে গেছে। সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে আছে তোমার দরজায়। তোমার তো এবার আর নিস্তার নেই। মুখ সামলে কথা বলার তো কিছু নেই। আর আমি যেহেতু ঠিক কথাই বলছি, তাহলে আমার ভয় পাওয়ার কি আছে? সোহান, আমি তোমাকে এই ঘর থেকে চলে যেতে আদেশ দিচ্ছি। বেশ, যাব। তবে তার আগে আপনাদেরও মনে করিয়ে দিতে চাই, দীর্ঘদিনের জন্য এই খিলজি সালতানাতের সিংহাসন শূন্য থাকতে পারে না। সেটা ভাবার জন্য তোমার বাবা এবং চাচারা আছে। না, নিয়ম অনুযায়ী একই প্রজন্মের কেউ তখ্তে বসতে পারে না। সেক্ষেত্রে আপনাদের পছন্দ না হলেও এই তখ্তে আমিই বসবো। সুলতান ফিরে আসার সময় কিন্তু এখনো পার হয়ে যায়নি সোহান। আর তাছাড়া সুলতান আর ফিরবেন না।
সেজন্য যদি কোনো প্রমাণ লাগে আমি আপনাকে প্রমাণও দিতে পারবো। আমি নিশ্চিত না হয়ে এই কথা বলছি না। আমি সেদিনের অপমানের কথা ভুলে যাইনি, তাই নিজেদের সর্বনাশের দিন গোনা শুরু করুন আজ থেকে। সোহান, আর তোমার এই দাবি মেনে না নিলে? আপনাদের গর্দানগুলো থাকলে তো মানা না মানার প্রশ্ন আসবে। আমার সামনে আমি কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না। এমনকি ভাই রফিক খিলজিকেও নয়। আমি সোহান খিলজি, আমি জুলফিকার খিলজি না, যে বোকার মতো নিজের শত্রুদেরকে আমি বাঁচিয়ে রাখবো। কিসের আওয়াজ হলো? এই আতসী পাথর সূর্যের দিকে তুলে ধরবেন, তখন এটা থেকে বেরিয়ে আসবে একটি নকশা, আর সেই নকশাই আপনাকে গন্তব্যের পথ দেখাবে। কাকাবা পাহাড়। সেখানে যাবেন বুঝি? কাকাবা পাহাড়, কাকাবা পাহাড়, কাকাবা পাহাড়। হ্যাঁ, কাকাবা পাহাড়েই আমাকে যেতে হবে। জিয়াদ, এদিকে এসো। সাবিনা, তুমি বাইরে গিয়ে দরজা বন্ধ করে দাও। কিভাবে ছেলেকে মানুষ করেছো জিয়াদ? কিন্তু সুহান যেটা বলে গেল সেটাও তো ভেবে দেখা দরকার। সত্যি যদি এখনো যদিটা মাঝখানে দাঁড়িয়ে আছে ওসমান। এই ছেলে যদি সুলতান হয় সবার কি হবে একবার ভেবে দেখেছো? সব সব শেষ হয়ে যাবে। এই বয়সে সোহান একটা রক্তপিপাসু হয়ে গেছে। ছি! কিন্তু আমাদের কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই।
আমি কিছু শুনতে চাই না জিয়াদ। আমি কোনো রক্তপাত মেনে নেব না। যাও, যে করেই হোক রফিককে বাঁচাও। তারামন, একটা জরুরি সংবাদ আছে। তুমি কি জানো সুলতান কোথায় আছে? জি না জনাব। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। প্রাসাদে একটা গভীর ষড়যন্ত্র চলছে। জনাব বারবেক, আমরা কি পারবো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? আমাদেরকে যে পারতেই হবে। তুমি শুধু সুলতানার দিকে একটু খেয়াল রেখো, বাকিটা আমি সামনে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রা শুরু। সুলতান, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন একটু। সাবিনা বিবি, আপনি কিন্তু পরমান্নটা চমৎকার বানান। একদিন সময় করে আমাকে শিখিয়ে দিবেন। আচ্ছা, যেতে দাও। ক্ষমা করবেন যুবরানী। রসোই ঘরে তোমরা কেবল দুজন কেন? রাজমাতার হুকুম, ক্ষমা করবেন। সুলতানার খাবার আমি এবং সাবিনা বিবি ছাড়া দ্বিতীয় কেউ বানাতে পারবে না। এমনকি রসোই ঘরে সে সময় তৃতীয় কেউ প্রবেশও করতে পারবেন না। আচ্ছা, অদ্ভুত বিষয়। কেন, খাবারে কেউ বিষ মেশাবে নাকি?
কিন্তু এত নিরাপত্তার মধ্যে কি করে খাবারে বিষ মেশাবো? কোনো কানিজকেও তো ঢুকতে দেবে না। তাহলে উপায় কি? উপায় হবে? কোথাও তো নেই। ইস, বিষ পাত্রটা কোথায় গেল? আরে এখানেই তো রেখেছিলাম। আহা, কোথাও নেই, কোথাও নেই, গেল কোথায়? আপনি কি কিছু ভাবছেন? টুকটুকি, দেখাও তোমার কেরামতি। সাব্বাস, এবার আমি যেন ব্যর্থ না হই। সর্বনাশ ছড়িয়ে দাও চারিদিকে, চারিদিকে আমি শুধু সর্বনাশ চাই, সর্বনাশ। যাও। সর্বনাশ, সর্বনাশ ছড়িয়ে পড়ুক চারদিকে, সর্বনাশ। আপনি কি কিছু খুঁজছেন? কেন? কেন মনে হলো আমি কিছু খুঁজছি? না তো, কিছুই খুঁজছি না। আপনার কিছু হারিয়ে গেলে আমি কিন্তু আপনাকে খুঁজে দিতে সাহায্য করতে পারি। আমি কিন্তু হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে খুবই পারদর্শী। আমার কোনো কিছুই হারিয়ে যায়নি। তাছাড়া আমার যদি কোনো কিছু হারিয়ে গিয়েও থাকে, তা খুঁজবার জন্যে আমি নিজে একাই যথেষ্ট। সোহান এবং গুলবাহার বেগমকে নিয়ে খুব অশান্তি করছে। কি কি নিয়ে অশান্তি করছে?